নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন সে যাবে জঙ্গলের মতন পানির নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন সে যাবে জঙ্গলের মতন। ও না না, আমারে কিছু খাইতে দিতে পারো? আমি কালকা থাইকা কিছুই খাই নাই। খিদায় পেটটা আমার সো সো করতাছে, আমারে কিছু খাইতে দাও না না। কথা হইলে কত জানো, সারাদিন তো মানে তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম? গরম তো লাগে না না, তয় কি করমু? আমার তো বাড়ি ঘর কিছুই নাই, রাস্তায় থাহি, রাস্তায় বইয়াই বাতাস খাই। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? বাতাস খামুনে না না, আমারে এখন তোমার ঝালমুড়ি খাওয়াবা একটু, খুব ক্ষুধা পাইছে আমার, কথাও কইতে পারতেছি না ক্ষুধার জ্বালায়। হ্যাঁ, এই নাও, এটা তোমার জন্য। টেস্টটা কেমন একটু জানতে চাই। গ্যাস? খুবই স্বাদের টেস্ট, আরো খাইতে মন চাইতেছে। ওকে, এই নাও। বাপরে বাপ, এক বাসাইছো তুমি আমারে, তোমারে আমি সারা জীবন মনে রাখমু। আল্লাহ তোমারে অনেক ভালো রাখবে, দোয়া করি নানা তুমি অনেক বড় হও। কথা হইলে কথা জানা, তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? হারামু না, আমি তো এইখানে ওইখানে ঘুরিয়া বেড়াই, মানুষের দ্বারে খাওন চাই, আমার কেউ নাই। তুমি খুব ভালো মানুষ, নাও এটা তোমার জন্য, তোমার ভালো কামের উপহার। এইটা হইল যাইয়া জাদুর সেরাট, তুমি কোনো বিপদে পড়লে এর দ্বারে সাহায্য চাইবা, জাদুর দৈত্য আইয়া তোমারে বাঁচাইবে। তুমি ভালো থাইকো নানা। ইয়ামিন, এই ইয়ামিন দাও তো, বেশি করে ঝাল মশলা দিয়ে একটা ঝাঁকানাকা ঝালমুড়ি বানাইয়া দাও তো। আহা ইয়ামিন, তুমি বোঝো না কেন? আমি একা মানুষ, 200 টাকার ঝালমুড়ি কেমনে খাবো? দাও 10 টাকা ঝালমুড়ি দাও। মাত্র 10 টাকা? আরে দাও ইয়ামিন, মামুনিকে 10 টাকার ঝালমুড়ি দাও। এই পিচ্চি পোলা, তুমি শুনবার পাও না? মামুনিকে বেশি ঝাল মশলা দিয়া ঝালমুড়ি বানাইয়া দাও। আরে ধুর, চুপ থাকো তো। কথা হইলে কথা জানা, তোমরা কি সমস্যা তোমাদের? হ্যাঁ, সমস্যা মাইনে? আমরা কারা চিনো না তুমি? ওই পোলা, আমার গলাকে ঝালমুড়ি বাস ধরাইছো, আর এই রে জানো না মাগার আমরা কারা? আয় হায়, ছোকরা কি কয়? আমরা কি করছি মানে? আমগো কথা এসবে ওড়ে আর বল। কি যোগ্যতা আছে তোমার? যোগ্যতা মাইনে? মাগার যোগ্যতার কৈফত চাইতেছে, একটুখানি পোলা, সাহস তো কম না। ওস্তাদ, তুমি খালি একবার কও, আমি এখনই দেখতাছি ব্যাপারটা, একটা সাইজ করে দিতেছে লিলিপুটরে। চিতো না, আমি ব্যাপারটা বুঝে আনতাছি। কি বুঝাবি রে ছোকরাতে? কি বুঝাবি? আমি তোরে বুঝাইয়া দিতাছি। আরে ধুর, চুপ থাকো তো। কিছু করতে পারবে না তুমি। কিচ্ছু করতে পারবো না মাইনে? কিচ্ছু করতে পারবো না? দেখছো উস্তাদ, আমাকে হুমকি দেয় দেখছি বলাই। Now I will show you my real power.
বাবা ইয়ামিন, আমি যেভাবে সাহায্য করতে পারি তোমাকে, এই অসভ্য ছোকরা দুটোকে কি করবো বলো? ওদের শেষ করে দাও। ওকে ওকে, এখনই দিচ্ছি। Thank you so much. তাহলে আমি এখন যাই। তুমি একা একা কিভাবে যাবা? হারিয়ে যাও যদি? আমি হারাইয়া যাব না, আমি তোমার সাথে সাথেই থাকবো সব সময়। তোমার এই জাদুর প্রদীপের মধ্যে। ইয়ামিন, দাও তো খোকা, আমারে 10 টাকার ঝালমুড়ি দাও। মাত্র 10 টাকা? 10 টাকার তুমি কি খাইবা আঙ্কেল? এটা তো তোমার মুখে দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে। তুমি আঙ্কেল একটা কাজ করো, 50 টাকার ঝালমুড়ি খাও। আমি মজাদার মশলা বানাইছি একটা স্পেশাল, ওইটা দিয়ে বানাইছি। খাইলে তুমি বারবার খাইতে চাইবা। কি বললা খোকা? তাইলে একটু দেখি তোমার কেমন স্পেশাল মশলার জাদু ঝালমুড়ি। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। এই নাও, এটা তোমার জন্য। আচ্ছা আচ্ছা, দাও দাও। হাসা কথাই তো তুমি কইছো খোকা, এত জব্বর খাইতে তোমার ঝালমুড়িটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলে কি আর, মানুষকে বলবা আমারে আমারে স্পেশাল ঝালমুড়ির কথা। ওকে, মনে থাকবে তো? বলবো, মানে অবশ্যই বলবো। ও পল্টু পল্টু, এই আরে যা যাই, আমি একটা স্পেশাল মশলা দিয়ে ঝালমুড়ি বানাইতেছে। ও খুব মজাদার, খাইতে হেভি টেস্ট, খাইয়া হয় যাইয়া। তাই নাকি গদাই কাকু? তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে যাই যে খেয়ে আসি ঝালমুড়িটা কেমন স্পেশাল বানাই। এই ইয়ামিন, আমার এক পল্টুরে 10 টাকার ঝালমুড়ি দাও তো, দাম বেশি করে দিও। মাত্র 10 টাকা? এই সাম্বাকো 50 টাকার কইরা খাই। ইয়ামিনের ঝালমুড়িটা অস্থির লাগতাছে। আচ্ছা দাও, তাইলে 50 করেই দাও। ওকে ওকে। এই নাও, এটা তোমার জন্য। বাহ, মজা আছে তো। এই কি বলিস পল্টু? আমি আরো 50 টাকার খামু ভাবতাছি শাম্বাপু। আরে ধুর, কিসের ভাবা ভাবি? এই নাও, আরো খাও তো। পেটে খুব ব্যথা করতেছে, আমি এখানে থাকতে পারতেছি না। আমার মনে হয় টয়লেট চাইতে হবে পল্টু। আরে শাম্বাপু, আমারও তো পেটের মধ্যে কেমন যেন গুড়মুড় করতেছে। গুড়গুড়। ও মা, আমি আর পারতেছি না শাম্বাপু, আমি গেলাম শাম্বাপু। এরপর এক এক করে ইয়ামিনের ঝালমুড়ির দোকানে অনেক লোকের ভিড় জমে গেল। দুদিন পরে ঘটলো ইয়ামিনের ঝালমুড়ির এক হেভি রিয়াকশন। সবাই মিলে টয়লেটে লাইন পড়ে গেল। গদাই কাকু, তোমার কথা শুনে ইয়ামিনের ঝালমুড়ি খাইতে গেছিলাম, তারপর থেকে আমার এই এক অবস্থা, যাচ্ছি আর ঢুকছি আর বেরোচ্ছি আর ঢুকছি। খালি কি তোর এই অবস্থা পল্টু? আমারও তো 12টা বেজে গেছে। দাঁড়া, সালা ইয়ামিনকে ধরতে হইব। চল আজকে সবাই মিলে ইয়ামিনকে ধরি। না না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকলে আমার অবস্থা দফারফা হয়ে যাবে। সবাই যেভাবে খেপে গেছে, যে কোনো সময় আমার সবাই পেদাতে পারে। আমি এখন থেকেই ভেগে যাই এখান থেকে, যেভাবেই হোক। দৌড়া ইয়ামিন, দৌড়া।